আপনি কি কখনো নিজের চোখে দেখেছেন মানুষ নিজের শরীরে বড়শি ঢুকিয়ে উঁচুতে ঝুলছে আর চারদিকে লোকজন দাঁড়িয়ে দেখছে? প্রথমবার দেখলে মনে হয় এটা কি পাগলামি? মানুষ কেন নিজের শরীরকে এভাবে কষ্ট দেয়? এটা কি শুধু একটা রীতি, নাকি এর পেছনে আছে এমন কোনো সত্য যেটা আমরা বুঝতেই পারিনি? আজ আমরা সেই চড়ক পূজার ভয়ঙ্কর সত্য জানব, যেটা জানলে আপনার ধারণাই বদলে যাবে। চড়ক পূজা শুধুমাত্র একটা উৎসব নয়, এটা একটা তপস্যা, একটা পরীক্ষা, একটা আত্মসমর্পণ। এই পূজার মূল দেবতা হলেন শিব, আর শিব মানে সংহার, ত্যাগ এবং কঠিন সাধনা। চড়ক পূজায় যারা অংশ নেয় তারা সাধারণ মানুষ নয়, তারা নিজেদের শরীরকে ব্যবহার করে একটা বার্তা দিতে চায়। বার্তাটা কি? এই দেহটাই আসল না, এই দেহ ক্ষণস্থায়ী। আমরা যেটাকে এত গুরুত্ব দিই সেই শরীরটাই একদিন শেষ হয়ে যাবে। এই কারণেই এই পূজায় শরীরকে কষ্ট দেওয়া হয়। এটা নিজেকে প্রমাণ করার একটা উপায় যে আমি শরীর না, আমি তার থেকেও বড় কিছু। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে, বড়শি ঢুকিয়ে ঝুলে থাকা। এটা কেন করা হয়? অনেকে ভাবে এটা শুধু লোক দেখানো, কিন্তু সত্যিটা অনেক গভীর। যখন একজন ভক্ত নিজের শরীরে বড়শি ঢুকিয়ে উঁচুতে ঝুলে থাকে, তখন সে নিজের সমস্ত ভয়কে জয় করে। ব্যথা, ভয়, মৃত্যুর আশঙ্কা সব কিছুকে অতিক্রম করে। এটা শুধু শারীরিক না, এটা মানসিক যুদ্ধ। এটা নিজের সীমা ভেঙে ফেলার একটা প্রক্রিয়া। শুনতে অদ্ভুত লাগলেও এই সময় অনেক ভক্তই বলে তারা ব্যথা অনুভব করে না, কারণ তাদের মন তখন অন্য জায়গায় থাকে। তারা সম্পূর্ণভাবে ভক্তিতে ডুবে যায়। এটাই ভক্তির শক্তি, যেখানে শরীরের কষ্ট মন ছাপিয়ে যায়। এখন একটা প্রশ্ন, ভগবান কি সত্যিই চান মানুষ এভাবে নিজের শরীরকে কষ্ট দিক? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্যিটা হলো, ভগবান কখনো কষ্ট চান না, কিন্তু মানুষ নিজের ভক্তি প্রকাশ করার জন্য এই পথ বেছে নিয়েছে। এটা এক ধরনের এক্সট্রিম ডিভোশন, যেখানে মানুষ নিজের সব কিছু ছেড়ে দেয়, নিজের শরীরও। এখন আসি বাস্তব দিকটায়। সবাই কি এটা করা উচিত? না, একেবারেই না। এটা খুবই কঠিন আর ঝুঁকিপূর্ণ। এটা শুধুমাত্র তাদের জন্য যারা বছরের পর বছর সাধনা করে নিজেকে প্রস্তুত করেছে। আজকের দিনে অনেকেই এটাকে শুধু দেখানোর জন্য করে। এটাই সবচেয়ে বড় ভুল, কারণ ভক্তি যদি সত্যি না হয় তাহলে এই কাজের কোনো মূল্য নেই। চড়ক পূজার আসল শিক্ষা কি? শরীরকে কষ্ট দেওয়া নয়, আসল শিক্ষা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের ভয়কে জয় করা, নিজের সীমা ভাঙা। আজকের দিনে আমরা কি করি? ছোট একটা সমস্যায় ভেঙে পড়ি, ছোট একটা কষ্ট সহ্য করতে পারি না। কিন্তু চড়ক পূজা আমাদের শেখায় মানুষ চাইলে নিজেকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। এখন ভাবুন, যদি একজন মানুষ নিজের শরীরের এত বড় কষ্ট সহ্য করতে পারে, তাহলে আপনি কি নিজের জীবনের ছোট সমস্যাগুলো সামলাতে পারবেন না? এটাই আসল বার্তা। চড়ক পূজা ভয়ঙ্কর, হ্যাঁ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে মানব মনের অসীম শক্তি, ভক্তির গভীরতা আর জীবনের কঠিন সত্য। যে সত্যটা আমরা এড়িয়ে চলি, এই দেহ চিরস্থায়ী না, সব কিছু একদিন শেষ হবে। তাই যতদিন সময় আছে নিজেকে বদলান, নিজেকে শক্ত করুন, নিজেকে চিনুন। কারণ শেষে আপনি যা রেখে যাবেন তা আপনার শরীর না, আপনার কর্ম, আপনার বিশ্বাস আর আপনার মানসিক শক্তি। চড়ক পূজা আমাদের সেই কথাটাই মনে করিয়ে দেয় যে জীবন শুধু ভোগের জন্য না, জীবন হলো বোঝার জন্য, নিজেকে খুঁজে পাওয়ার জন্য আর সত্যের মুখোমুখি হওয়ার জন্য। এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনার জীবন বদলাতে শুরু করবে। চড়ক পূজায় মানুষ এমন সব কাজ করে যেগুলো দেখলে শরীর কেঁপে ওঠে। আগুনের উপর হাঁটা, শরীরে বড়শি ঢোকানো, উঁচুতে ঝুলে থাকা। প্রশ্নটা একটাই, এগুলো কেন করা হয়? এটা কি শুধু অন্ধবিশ্বাস, নাকি এর পেছনে আছে এমন কিছু যা আমরা বুঝতে পারিনি? চড়ক পূজাকে শুধু একটা উৎসব ভাবলে ভুল হবে। এটা আসলে একটা পরীক্ষা, নিজের উপর নিজের জয় করার পরীক্ষা। এই পূজার মূল কেন্দ্র হলেন ভগবান শিব, আর শিব মানেই সংহার, ত্যাগ আর কঠিন সাধনা। এখন আসল রহস্যটা বুঝুন। চড়ক পূজায় এই কষ্টগুলো কেন নেওয়া হয়? প্রথম কারণ, শরীরের উপর জয় পাওয়া। আমরা সবাই শরীরের দাস। যখন শরীর একটু কষ্ট পায় আমরা ভেঙে পড়ি, কিন্তু এই পূজায় ভক্তরা দেখাতে চায় শরীর সব কিছু না,
মন যদি শক্ত হয় তাহলে শরীরের কষ্টও জয় করা যায়। দ্বিতীয় কারণ, পাপের প্রায়শ্চিত্ত। অনেকেই বিশ্বাস করে জীবনে করা ভুল, পাপ এইসবের ফল একদিন পেতেই হবে। এই কষ্টের মাধ্যমে তারা সেই পাপের ভার কমানোর চেষ্টা করে। এটা এক ধরনের আত্মশুদ্ধি। তৃতীয় কারণ, ভক্তির চরম প্রকাশ। ভক্তি শুধু কথা না, অনুভূতি না, এটা প্রমাণ করার বিষয়। যখন কেউ নিজের শরীরকেও ত্যাগ করতে রাজি, তখন সে দেখায় তার বিশ্বাস কতটা গভীর। এটাই এক্সট্রিম ডিভোশন। চতুর্থ কারণ, ভয়কে জয় করা। মানুষের সবচেয়ে বড় শত্রু কি জানেন? ভয়। মৃত্যুর ভয়, ব্যথার ভয়, অজানার ভয়। চড়ক পূজায় এই সব ভয়কে সামনে এনে ভক্তরা তাকে জয় করার চেষ্টা করে। এটা একটা মানসিক যুদ্ধ। পঞ্চম কারণ, নিজেকে সীমার বাইরে নিয়ে যাওয়া। আমরা সবাই একটা কমফর্ট জোনে থাকি, যেখানে কষ্ট নেই, ঝুঁকি নেই, কিন্তু এই পূজায় মানুষ সেই সীমা ভেঙে দেয়, নিজেকে প্রমাণ করে সে আরও অনেক বেশি কিছু করতে পারে। এখন একটা বড় প্রশ্ন, ভগবান কি সত্যি এই সব কষ্ট চান? সত্যিটা একটু আলাদা। ভগবান কষ্ট চান না, তিনি চান ভক্তি। কিন্তু মানুষ নিজের ভক্তি দেখানোর জন্য এই কঠিন পথ বেছে নিয়েছে। এটা তাদের বিশ্বাস, তাদের উপলব্ধি। কিন্তু একটা জিনিস মনে রাখুন, এই সব কাজ সবার জন্য না। এটা ডেঞ্জারাস। এটা শুধুমাত্র তাদের জন্য যারা সত্যি বিশ্বাস নিয়ে সাধনা করে। আজকের দিনে অনেকেই এটাকে শো বানিয়ে ফেলেছে। এটাই আসল সমস্যা। কারণ ভক্তি যদি সত্যি না হয়, তাহলে এইসব কষ্টের কোনো মানে নেই। এখন আসল শিক্ষা কি? চড়ক পূজা আমাদের শেখায়, কষ্টকে ভয় পেও না, নিজেকে সীমাবদ্ধ ভেবো না, নিজের উপর কন্ট্রোল আনো, নিজের ভয়কে জয় করো। কারণ সবচেয়ে বড় যুদ্ধ বাইরে না, ভিতরে। আর যে সেই ভিতরের যুদ্ধ জিতে যায়, সে জীবনে কখনো হারে না। তাই এই পূজার আসল রহস্য শরীর না, মন, বিশ্বাস আর নিজের উপর জয়। এটা বুঝতে পারলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আর জীবনও বদলাতে শুরু করবে। আজ আমরা যেটাকে চড়ক পূজা বলি, এই ভয়ঙ্কর প্রথার শুরুটা কোথা থেকে জানেন? মানুষ কেন নিজের শরীরে কষ্ট দিয়ে ভগবানকে খুশি করার চেষ্টা করে? এটা কি শুধু একটা পুরনো রীতি, নাকি এর পেছনে আছে এমন একটা ইতিহাস যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন? চড়ক পূজার শুরু হয় বহু শতাব্দী আগে, বাংলা ও পূর্ব ভারতের গ্রামাঞ্চলে, যেখানে মানুষ প্রকৃতি আর ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। সেই সময় মানুষ বিশ্বাস করত ভগবান শিব হলেন সংহার আর সৃষ্টির অধিপতি। তিনি খুশি থাকলে ফসল ভালো হবে, বৃষ্টি ঠিকমতো হবে, জীবনে শান্তি থাকবে। আর তিনি রাগ করলে খরা, রোগ, দুর্ভিক্ষ সব কিছু নেমে আসবে। এই ভয় থেকেই শুরু হয় তপস্যা আর কঠোর সাধনা। মানুষ ভাবতে শুরু করল, আমরা যদি নিজের কষ্ট দিয়ে ভগবানকে খুশি করতে পারি, তাহলে তিনি আমাদের রক্ষা করবেন। এই ভাবনা থেকেই জন্ম নেয় চড়ক পূজা। এই পূজার সবচেয়ে বড় অংশ নিজের শরীরকে কষ্ট দেওয়া। কারণ তখনকার মানুষ বিশ্বাস করত, যত বেশি কষ্ট তত বেশি ভক্তি, আর তত বেশি আশীর্বাদ। ধীরে ধীরে এই প্রথা ছড়িয়ে পড়ে, বিশেষ করে বৈশাখ মাসে, বাংলা বছরের শেষ দিনে, যখন পুরনো সব কিছু শেষ হয়ে নতুন শুরু হয়। এই সময়টাকে ধরা হতো সবচেয়ে সেন্সিটিভ সময়, যেখানে ভগবানের কৃপা খুব দরকার। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে, বড়শি দিয়ে ঝুলে থাকা। এটা কিভাবে শুরু হলো? প্রাচীনকালে কিছু সাধক নিজেদের তপস্যার শক্তি প্রমাণ করার জন্য শরীরকে এক্সট্রিম কষ্ট দিত। তারা দেখাতে চাইত তাদের মন এতটাই শক্ত যে শরীরের কষ্ট তাদের ছুঁতে পারে না। এই সাধনার প্রভাব থেকেই চড়ক পূজায় এই প্রথা ঢুকে পড়ে। মানুষ এটাকে ভক্তির এক চরম রূপ হিসেবে দেখতে শুরু করে, আর ধীরে ধীরে এটা একটা বড় সামাজিক উৎসবে পরিণত হয়। কিন্তু একটা বিষয় খেয়াল করুন, এই প্রথা যতটা ভক্তির ততটাই ভয়েরও। কারণ মানুষ তখন বিশ্বাস করত, যদি আমি এটা না করি তাহলে ভগবান রাগ করবেন। এই ভয়টাই মানুষকে আরও এক্সট্রিম কাজ করতে বাধ্য করেছে। এখন প্রশ্ন, আজকের দিনে এই প্রথার মানে কি? আমাদের কি সত্যি এভাবে শরীরকে কষ্ট দিতে হবে? না, সময় বদলেছে, ভাবনা বদলেছে। আজ আমরা জানি ভক্তি মানে শুধু কষ্ট না, ভক্তি মানে সৎ থাকা, সঠিক কাজ করা, নিজেকে উন্নত করা। চড়ক পূজার আসল ইতিহাস আমাদের একটা জিনিস শেখায়, মানুষ কতটা গভীরভাবে বিশ্বাস করতে পারে, আর সেই বিশ্বাসের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে। এটা শুধু একটা প্রথা না, এটা মানুষের মন, ভয়, বিশ্বাস আর ত্যাগের গল্প। এখন সিদ্ধান্ত আপনার, আপনি এটাকে শুধু ভয়ঙ্কর একটা রীতি হিসেবে দেখবেন,
নাকি এর ভেতরের আসল শিক্ষা বুঝবেন? কারণ ইতিহাস শুধু গল্প না, এটা আমাদের ভাবনা বদলানোর একটা সুযোগ। চড়ক পূজায় যখন রক্ত ঝরে আর মানুষ নিজের শরীরকে কষ্ট দেয়, তখন একটা প্রশ্ন সবার মনে আসে, ভগবানকে খুশি করতে কি সত্যিই এত কষ্ট দরকার? মানুষ কেন নিজের শরীরকে আঘাত করে? এটা কি শুধু বিশ্বাস, নাকি এর পেছনে আছে গভীর কোনো সত্য? চড়ক পূজার মূল কেন্দ্র হল তপস্যা, আর তপস্যা মানেই নিজেকে কষ্ট দেওয়া না, নিজেকে নিয়ন্ত্রণ করা। কিন্তু প্রাচীনকালে মানুষ একটা জিনিস খুব শক্তভাবে বিশ্বাস করত, যত বেশি ত্যাগ তত বেশি ভগবানের কৃপা। এই ভাবনা থেকেই শুরু হয় রক্ত আর কষ্টের মাধ্যমে ভক্তি প্রকাশ। মানুষ মনে করত, আমি যদি নিজের শরীরের সুখ ত্যাগ করি, নিজেকে কষ্ট দিই, তাহলে ভগবান বুঝবেন আমি কতটা সত্যি। এটাই ছিল সেই সময়ের ভাবনা। এখন প্রশ্ন, রক্তের সাথে ভক্তির সম্পর্ক কি? রক্ত মানে জীবন, রক্ত মানে শক্তি। যখন কেউ নিজের শরীর থেকে রক্ত বের হতে দেয়, সে আসলে প্রতীকভাবে বলছে, আমি আমার সব কিছু সমর্পণ করছি। এটা একটা এক্সট্রিম ফর্ম অফ সারেন্ডার। কিন্তু এখানে একটা ভুল ধারণা আছে। ভগবান কখনো রক্ত চান না, তিনি চান বিশ্বাস, শুদ্ধ মন, সৎ কাজ। কিন্তু মানুষ নিজের অনুভূতি বোঝাতে গিয়ে এই কঠিন পথ বেছে নিয়েছে। এখন আসি তপস্যার আসল অর্থে। তপস্যা মানে শুধু কষ্ট না, তপস্যা মানে নিজেকে ডিসিপ্লিন করা, নিজের ইচ্ছাকে কন্ট্রোল করা, নিজের ভিতরের দুর্বলতাকে জয় করা। চড়ক পূজায় এই কষ্টগুলো আসলে সেই তপস্যারই প্রতীক, যেখানে মানুষ নিজের সীমা ভাঙার চেষ্টা করে, নিজেকে প্রমাণ করে সে শুধু শরীর না, তার মধ্যে আরও কিছু আছে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই কি এটা করা উচিত? না, এটা খুবই এক্সট্রিম। এটা সবার জন্য না। কারণ যদি ভক্তি সত্যি না হয়, তাহলে এই কষ্টের কোনো মূল্য নেই। আজকের দিনে অনেকেই এটাকে শুধু শো বানিয়ে ফেলেছে। এটাই সবচেয়ে বড় সমস্যা। কারণ ভক্তি যদি ভিতর থেকে না আসে, তাহলে বাইরে যতই কষ্ট দেখান তার কোনো মানে নেই। এখন আসল শিক্ষা কি? চড়ক পূজা আমাদের শেখায়, কষ্টকে ভয় পেও না, নিজেকে দুর্বল ভাবো না, নিজের উপর কন্ট্রোল আনো, নিজের ভয়কে জয় করো। কারণ সবচেয়ে বড় তপস্যা হলো নিজেকে জয় করা, নিজের মনকে কন্ট্রোল করা, নিজের ভুলকে ঠিক করা। এইটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনাকে আর কোনো কষ্ট দেখাতে হবে না। ভগবান তখনই খুশি হন যখন আপনি সত্যি বদলান, শুধু বাইরে না, ভিতর থেকেও। তাই চড়ক পূজার আসল রহস্য রক্ত না, কষ্ট না, বরং নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলা। এইটা বুঝতে পারলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আর জীবনও বদলাতে শুরু করবে। চড়ক পূজার দিনে যদি এই ভুলগুলো করেন, তাহলে শুধু পূজার ফল পাবেন না, উল্টে জীবনে অমঙ্গল বাড়তে পারে। শুনতে একটু ভয়ঙ্কর লাগছে, কিন্তু সত্যিটা এমনই। কারণ এই দিনটা সাধারণ দিন না, এটা এমন একটা সময় যখন আপনার কাজের প্রভাব অনেক বেশি হয়। তাই সাবধান থাকা খুব জরুরি। এখন দেখুন, কোন ভুলগুলো আপনাকে এড়িয়ে চলতেই হবে। প্রথম ভুল, অশ্রদ্ধা করা। অনেকেই এই পূজাকে মজা ভাবে, হাসাহাসি করে, ভিডিও বানায় বা হালকাভাবে নেয়। এইটা বড় ভুল। কারণ যে জিনিসে মানুষের বিশ্বাস আছে, সেটাকে অসম্মান করলে তার নেগেটিভ এফেক্ট পড়ে। দ্বিতীয় ভুল, নোংরা মন নিয়ে অংশ নেওয়া। শুধু ভিড়ের সাথে গিয়ে দাঁড়ানো বা দেখানোর জন্য কিছু করা, এতে কোনো লাভ নেই, উল্টে খারাপ প্রভাব পড়তে পারে। কারণ এই পূজা ভক্তির, শো করার না। তৃতীয় ভুল, মদ বা খারাপ অভ্যাস নিয়ে অংশ নেওয়া। অনেক জায়গায় দেখা যায় পূজার সময় কিছু মানুষ মদ খেয়ে বা অশালীন আচরণ করে। এটা খুবই ভুল, কারণ এটা পবিত্র সময়। এই সময়ে খারাপ আচরণ অমঙ্গল ডেকে আনতে পারে। চতুর্থ ভুল, অন্যকে কষ্ট দেওয়া। পূজার দিনে কাউকে অপমান করা, ঝগড়া করা বা খারাপ ব্যবহার করা, এইসব কাজের প্রভাব অনেক বেশি পড়ে। কারণ এই দিনে করা ভুল মনের উপর বেশি প্রভাব ফেলে। পঞ্চম ভুল, অতিরিক্ত ঝুঁকি নেওয়া। অনেকেই না বুঝে নিজেকে প্রুভ করার জন্য ঝুঁকিপূর্ণ কাজ করে। এটা খুব ডেঞ্জারাস, কারণ সবাই এই কাজের জন্য তৈরি না। নিজেকে বিপদে ফেলা কোনো ভক্তি না, এটা বোকামি। এখন একটা জিনিস বুঝুন, চড়ক পূজা শুধু কষ্টের না, এটা শুদ্ধতার, বিশ্বাসের আর নিজের উপর কন্ট্রোলের। আপনি যদি এই দিনটাকে সম্মান করেন, সঠিকভাবে পালন করেন, তাহলে ভালো ফল পাবেন। কিন্তু যদি অবহেলা করেন, ভুল করেন, তাহলে তার প্রভাব পড়বেই। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সচেতন থাকবেন,
নাকি ভুল করে অমঙ্গল ডেকে আনবেন, কারণ এই দিনে ছোট ভুলও বড় প্রভাব ফেলতে পারে, তাই সাবধান থাকুন। চড়ক পূজায় অংশ নিলে সত্যি কি ফল পাওয়া যায়? অনেকে বলে এতে পুণ্য হয়, কেউ বলে জীবন বদলে যায়, আবার কেউ বলে এটা শুধু কষ্ট ছাড়া কিছুই না। তাহলে সত্যিটা কি? আজ আমরা সেই সত্যটাই জানব। চড়ক পূজায় অংশ নেওয়া মানে শুধু একটা অনুষ্ঠানে থাকা না, এটা একটা অভিজ্ঞতা, একটা মানসিক পরীক্ষা। এখন দেখুন আসলে কি ফল পাওয়া যায়। প্রথম ফল, নিজের ভয় কমে যায়। মানুষের সবচেয়ে বড় সমস্যা ভয়, কষ্টের ভয়, ব্যর্থতার ভয়, মৃত্যুর ভয়। যখন কেউ এই পূজায় অংশ নেয়, সেই ভয়গুলোর মুখোমুখি হয়, আর ধীরে ধীরে এই ভয়গুলো কমতে শুরু করে। দ্বিতীয় ফল, মানসিক শক্তি বাড়ে। এই পূজায় অংশ নেওয়া সহজ না, এটা করতে গেলে মনের জোর লাগে, ধৈর্য লাগে। যে এটা করে সে নিজের ভিতরে একটা শক্তি অনুভব করে, যেটা তাকে জীবনের অন্য সমস্যায় সাহায্য করে। তৃতীয় ফল, নিজের উপর বিশ্বাস বাড়ে। যখন আপনি একটা কঠিন কাজ করেন, তখন আপনার নিজের উপর কনফিডেন্স বাড়ে। আপনি বুঝতে পারেন আপনি যতটা ভাবছেন তার থেকেও বেশি শক্তিশালী। এই অনুভূতিটা খুব পাওয়ারফুল। চতুর্থ ফল, ভক্তির অনুভূতি গভীর হয়। যদি সত্যি বিশ্বাস নিয়ে অংশ নেন, তাহলে আপনার ভিতরে একটা আলাদা কানেকশন তৈরি হয়। আপনি অনুভব করবেন আপনি একা না, একটা শক্তি আপনাকে গাইড করছে। পঞ্চম ফল, জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। এই অভিজ্ঞতার পর অনেকেই বলে তাদের ভাবনা বদলে গেছে। ছোট ছোট জিনিস নিয়ে আর টেনশন হয় না, কারণ তারা বুঝতে পারে জীবন শুধু আরাম না, এটা একটা পরীক্ষা। কিন্তু একটা গুরুত্বপূর্ণ সত্য, সবাই কি এই ফল পায়? না, শুধু অংশ নিলেই হবে না, মন থেকে নিতে হবে, সত্যি বিশ্বাস থাকতে হবে। না হলে এটা শুধু একটা শো হয়ে যাবে, আর কোনো লাভ হবে না। আরেকটা বিষয়, এই কাজ সবার জন্য না, এটা রিস্কি। নিজেকে না বুঝে কিছু করা উচিত না। এখন আসল কথা, চড়ক পূজার আসল ফল শরীরে না, মনে। আপনি যদি ভিতর থেকে বদলান, তাহলেই এর আসল ফল পাবেন, না হলে কিছুই বদলাবে না। এখন প্রশ্ন, আপনি কি শুধু দেখবেন, নাকি বুঝে নিজের জীবনেও কিছু বদল আনবেন? কারণ সত্যিটা বুঝতে পারলে আপনার জীবনটাই বদলে যেতে পারে। চড়ক পূজায় মানুষ এত কষ্ট সহ্য করে কেন? শরীরে বড়শি ঢুকিয়ে ঝুলে থাকা, আগুনের উপর হাঁটা, নিজেকে কষ্ট দেওয়া, এই সব কিছুর পেছনে আসলে কি আছে? এটা কি শুধু বিশ্বাস, নাকি এর পেছনে আছে এমন একটা আধ্যাত্মিক সত্য যেটা আমরা বুঝতেই পারি না? প্রথমেই একটা জিনিস বুঝুন, চড়ক পূজা শুধুমাত্র একটা উৎসব না, এটা একটা সাধনা, একটা তপস্যা। আর তপস্যা মানে নিজেকে কষ্ট দেওয়া না, নিজেকে জয় করা। এখন আসল প্রশ্ন, এই কষ্ট কেন নেওয়া হয়? প্রথম কারণ, শরীরের ওপর নিয়ন্ত্রণ পাওয়া। আমরা সবাই শরীরের দাস। শরীর একটু কষ্ট পেলেই আমরা ভেঙে পড়ি। কিন্তু এই পূজায় ভক্তরা দেখাতে চায়, মন যদি শক্ত হয়, তাহলে শরীরের কষ্টও জয় করা যায়। এটা একটা প্র্যাকটিস, নিজেকে কন্ট্রোল করার। দ্বিতীয় কারণ, অহংকার ভাঙা। আমাদের ভিতরে একটা অহংকার থাকে, আমি সব পারি, আমি শক্তিশালী, আমি গুরুত্বপূর্ণ। এই পূজায় যখন মানুষ কষ্ট সহ্য করে, তখন সে বুঝতে পারে সে কতটা ছোট, আর এই উপলব্ধি তাকে ভেতর থেকে বদলে দেয়। তৃতীয় কারণ, পাপ থেকে মুক্তির চেষ্টা। অনেকেই বিশ্বাস করে জীবনের ভুল কাজের ফল একদিন পেতেই হবে। এই কষ্টের মাধ্যমে তারা সেই পাপের ভার কমানোর চেষ্টা করে। এটা এক ধরনের আত্মশুদ্ধি। চতুর্থ কারণ, ভক্তির গভীরতা প্রমাণ করা। ভক্তি শুধু মুখে বলার বিষয় না, এটা অনুভবের, এটা প্রমাণের। যখন কেউ নিজের শরীরকেও ত্যাগ করতে রাজি, তখন সে দেখায় তার বিশ্বাস কতটা গভীর। এটাই সেই এক্সট্রিম ডিভোশন। পঞ্চম কারণ, মনের সীমা ভাঙা। আমরা সবাই একটা সীমার মধ্যে থাকি, যেখানে কষ্ট নেই, ঝুঁকি নেই। কিন্তু এই পূজায় মানুষ সেই সীমা ভেঙে দেয়, নিজেকে নিয়ে যায় এমন জায়গায় যেখানে সে আগে কখনো যায়নি। এই অভিজ্ঞতাই তার চিন্তা ভাবনা বদলে দেয়। এখন একটা বড় প্রশ্ন, ভগবান কি সত্যি এই কষ্ট চান? সত্যিটা হলো, ভগবান কষ্ট চান না। তিনি চান শুদ্ধ মন, সৎ কাজ আর সত্যিকারের ভক্তি।
কিন্তু মানুষ নিজের ভক্তি বোঝাতে গিয়ে এই কঠিন পথ বেছে নিয়েছে। এটা তাদের উপলব্ধি, তাদের বিশ্বাস। কিন্তু আসল আধ্যাত্মিক শিক্ষা কি? চড়ক পূজা আমাদের শেখায় নিজেকে জয় করো, নিজের ভয়কে জয় করো, নিজের মনকে কন্ট্রোল করো। কারণ সবচেয়ে বড় কষ্ট বাইরে না, ভেতরে। যে নিজের ভেতরের দুর্বলতাকে জয় করতে পারে সেই আসল শক্তিশালী। তাই চড়ক পূজার আসল রহস্য কষ্ট না, রক্ত না, বরং নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর নিজের সীমা ভেঙে ফেলা। এইটা বুঝতে পারলে আপনি শুধু এই পূজাকে না, জীবনকেও নতুনভাবে দেখতে শুরু করবেন। চড়ক পূজায় একটা গাছকে এত গুরুত্ব দেওয়া হয় কেন জানেন? সাধারণ একটা গাছ, কিন্তু সেই গাছকে ঘিরেই পুরো পূজা। মানুষ তাকে প্রণাম করে, তার চারদিকে ঘোরে, এমনকি তার সঙ্গে নিজেদের শরীরও বেঁধে দেয়। প্রশ্নটা একটাই, এই চড়ক গাছ এত পবিত্র কেন? এটা কি শুধু একটা প্রতীক, নাকি এর পেছনে আছে গভীর কোনো রহস্য? চড়ক গাছকে শুধু গাছ ভাবলে ভুল করবেন। এটা আসলে একটা প্রতীক। কিসের প্রতীক? ভগবান শিবের। হ্যাঁ, এই গাছকে অনেকেই শিবের শক্তির প্রতীক মনে করে। কারণ শিব মানেই ত্যাগ, সংহার আর সৃষ্টি। চড়ক গাছ ঠিক সেই জিনিসটাই বোঝায়। জীবন ঘুরছে, সময় ঘুরছে, সব কিছু পরিবর্তন হচ্ছে। এই গাছের চারদিকে ঘোরা আসলে জীবনের সেই চক্রকেই বোঝায়। জন্ম, মৃত্যু, পুনর্জন্ম সব কিছুই একটা ঘূর্ণনের মধ্যে চলছে। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গাছকে কেন এত শক্তিশালী মনে করা হয়? কারণ এটাকে ধরা হয় একটা কেন্দ্র, একটা এনার্জি পয়েন্ট, যেখানে ভক্তি, বিশ্বাস আর সাধনার শক্তি জমা হয়। যখন শত শত মানুষ একই বিশ্বাস নিয়ে এই গাছের চারদিকে পূজা করে, তখন সেই জায়গায় একটা আলাদা পরিবেশ তৈরি হয়, যেটা সবাই অনুভব করতে পারে। এই কারণেই এই গাছকে শুধু গাছ না, একটা পবিত্র স্থান হিসেবে দেখা হয়। এখন একটা বিষয় খেয়াল করুন, চড়ক গাছের সাথে মানুষ নিজেদের শরীর বেঁধে দেয় কেন? এটা শুধু একটা কাজ না, এটা একটা প্রতীক, নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করার। মানে, আমি আমার সব কিছু ছেড়ে দিলাম, আমি তোমার ওপর ভরসা করছি। এই বিশ্বাসটাই এই পূজার মূল। আরেকটা কারণ, এই গাছকে ধরা হয় স্থিরতার প্রতীক। যখন সব কিছু বদলাচ্ছে, এই গাছ দাঁড়িয়ে আছে, অটল, অপরিবর্তিত। এটাই শেখায় জীবনে যত ঝড় আসুক, নিজেকে স্থির রাখতে হবে। এখন একটা বড় প্রশ্ন, এই গাছ সত্যিই পবিত্র, নাকি মানুষের বিশ্বাসই তাকে পবিত্র করেছে? সত্যিটা হলো দুটোই। গাছটা একটা প্রতীক, আর মানুষের বিশ্বাস তাকে শক্তি দিয়েছে। কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে শক্তি তৈরি হয়। এইটাই বাস্তব। এখন আসল শিক্ষা। চড়ক গাছ আমাদের শেখায় স্থির থাকতে, নিজেকে সমর্পণ করতে, জীবনের চক্রকে বুঝতে আর নিজের ভেতরের শক্তিকে খুঁজে পেতে। এটা শুধু একটা গাছ না, এটা একটা বার্তা, যেটা বুঝতে পারলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আর জীবনকেও আপনি নতুনভাবে দেখতে শুরু করবেন। চড়ক পূজা আর ভগবান শিবের সম্পর্কটা জানেন? অনেকেই শুধু দেখেন মানুষ ঘুরছে, কষ্ট করছে, রক্ত ঝরাচ্ছে, কিন্তু কেউ কি জানে এই সব কিছুর সঙ্গে শিবের কি সম্পর্ক? সত্যিটা জানলে অবাক হয়ে যাবেন। চড়ক পূজা আসলে শুধুমাত্র একটা লোকাচার না, এটা সরাসরি যুক্ত ভগবান শিবের তপস্যা আর ত্যাগের সাথে। শিব মানে কে? তিনি ভোলেনাথ, তিনি সংহারের দেবতা। কিন্তু তার থেকেও বড় কথা, তিনি তপস্যার প্রতীক। তিনি এমন এক শক্তি যিনি সব কিছু ছেড়ে দিয়ে শ্মশানে বসে থাকেন। ভোগবিলাস না, ত্যাগই তার আসল পরিচয়। এখন বুঝুন, চড়ক পূজায় মানুষ কি করছে? নিজেকে কষ্ট দিচ্ছে, শরীরকে কন্ট্রোল করছে, সব কিছু সহ্য করছে। এটা আসলে শিবের সেই তপস্যারই প্রতিফলন। এই পূজায় ভক্তরা চেষ্টা করে নিজেদের ভেতরের ভোগ, অহংকার, লোভ সব কিছু ভেঙে ফেলতে। কারণ শিবকে পাওয়ার জন্যে শুধু ফুল ফল দিলে হয় না, দরকার ত্যাগ, দরকার নিয়ন্ত্রণ, দরকার সত্যিকারের ভক্তি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, চড়ক পূজা সাধারণত হয় চৈত্র মাসের শেষ দিকে, মানে বছরের শেষ। এই সময়টা ধরা হয় পুরনো সব কিছু শেষ করার সময়। ঠিক যেমন শিব সংহার করেন, পুরনোকে ধ্বংস করেন, নতুনের জন্যে জায়গা তৈরি করেন।
চড়ক পূজাও সেই বার্তাই দেয়। পুরনো পাপ, পুরনো ভুল, পুরনো অহংকার সব শেষ করে দাও, নতুনভাবে শুরু করো। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। মানুষ শরীরে বড়শি ঢুকিয়ে ঘোরে কেন? এটা কি শুধু অন্ধবিশ্বাস? না, এটা একটা প্রতীক নিজের সীমা ভাঙার, নিজের ভয়কে জয় করার এবং নিজের শরীরকে অতিক্রম করার। শিবকে বলা হয় মহাযোগী, মানে যিনি শরীরের ঊর্ধ্বে, যিনি কষ্টের ঊর্ধ্বে। চড়ক পূজার ভক্তরা সেই অবস্থায় পৌঁছনোর চেষ্টা করে, এটাই তাদের সাধনা। এখন একটা প্রশ্ন, ভগবান শিব কি সত্যিই এই কষ্ট চান? না, শিব কখনো কষ্ট চান না। তিনি চান সত্যিকারের ভক্তি, শুদ্ধ মন। কিন্তু মানুষ নিজের ভক্তি প্রমাণ করতে গিয়ে এই কঠিন পথ বেছে নেয়। এটা তাদের বিশ্বাস, তাদের অনুভূতি। কিন্তু আসল শিক্ষা কি? চড়ক পূজা আর শিবের সম্পর্ক আমাদের শেখায় নিজেকে জয় করতে, নিজের ভয়কে হারাতে, নিজের ভিতরের অন্ধকার দূর করতে। কারণ সবচেয়ে বড় যুদ্ধ বাইরে না, ভিতরে। আর যে নিজের ভিতরের যুদ্ধ জিতে যায় সেই সত্যিকারের ভক্ত, সেই সত্যিকারের শক্তিশালী। তাই চড়ক পূজা শুধু একটা উৎসব না, এটা একটা বার্তা শিবের পথে চলার, ত্যাগের পথে চলার, নিজেকে বদলে ফেলার। এইটা বুঝতে পারলে আপনি শুধু পূজাকে না, নিজের জীবনকেও নতুনভাবে দেখতে শুরু করবেন। চড়ক পূজা করেন, কিন্তু একটা কথা জানেন, এই পূজায় এমন কিছু গোপন নিয়ম আছে যেগুলো না মানলে কোনো ফলই পাওয়া যায় না, উল্টো অমঙ্গলও হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, অনেকেই শুধু বাহিরটা দেখে, কিন্তু ভিতরের নিয়মগুলো জানেই না। আর সেখানেই করে সবচেয়ে বড় ভুল। প্রথম গোপন নিয়ম, মনের শুদ্ধতা। আপনি যত বড় পূজা করুন, যত বড় তপস্যা করুন, যদি আপনার মন পরিষ্কার না হয় তাহলে সবই বৃথা। ভগবান বাহির দেখে না, ভিতর দেখে। আপনি কষ্ট নিচ্ছেন, কিন্তু মনে হিংসা, অহংকার, খারাপ চিন্তা আছে, তাহলে এই পূজার কোনো মূল্য নেই। দ্বিতীয় নিয়ম, অহংকার ত্যাগ করা। অনেকেই ভাবেন আমি এত কষ্ট সহ্য করছি, আমি বড় ভক্ত। এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল। কারণ যেখানে অহংকার সেখানে ভক্তি নেই, আর যেখানে ভক্তি নেই সেখানে ফলও নেই। তৃতীয় নিয়ম, সত্যিকারের বিশ্বাস। শুধু লোক দেখানো পূজা করলে কিছুই হবে না। অনেকে করে ভিডিও করার জন্য, মানুষকে দেখানোর জন্য, কিন্তু ভগবানকে দেখানো যায় না। তিনি সব জানেন। আপনার বিশ্বাস যদি সত্যি না হয় তাহলে এই পূজা শুধু একটা নাটক, আর কিছু না। চতুর্থ নিয়ম, শরীর না, মনকে জয় করা। চড়ক পূজায় সবাই শরীরের কষ্ট দেখে, কিন্তু আসল জিনিসটা হলো মন। আপনি শরীরকে কষ্ট দিলেন, কিন্তু মনকে জয় করতে পারলেন না, তাহলে কিছুই হলো না। কারণ ভগবান শরীর না, মন দেখেন। পঞ্চম নিয়ম, অন্যকে কষ্ট না দেওয়া। আপনি পূজা করলেন আর বাইরে এসে মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন, তাহলে সব শূন্য। ভক্তি মানে শুধু নিজের সাধনা না, অন্যের ভালো চাওয়াও ভক্তি। এটা না থাকলে পূজা অসম্পূর্ণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই নিয়মগুলো মানা এত জরুরি কেন? কারণ চড়ক পূজা শুধু একটা রীতি না, এটা একটা শক্তিশালী আধ্যাত্মিক প্রক্রিয়া। এখানে আপনি নিজের মন, নিজের শক্তি সব কিছু নিয়ে খেলছেন। ভুল করলে তার ফলও পেতে হবে, ভালো করলে ফলও পাবেন। এটাই নিয়ম। শেষে একটা কথা মনে রাখুন, চড়ক পূজার আসল রহস্য বর্ষি না, রক্ত না, কষ্টও না, বরং আপনার মন, আপনার বিশ্বাস আর আপনার ভক্তি। এই তিনটে ঠিক থাকলে আপনি ফল পাবেন, না হলে কিছুই পাবেন না।